আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমাদের প্ল্যান হয়েছিল যে মাওয়া যাব আমরা, আর এটা না একদম সাডেনলি হয়ে গিয়েছে। আমাদের কারো কোনো ইচ্ছা ছিল না বা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ আমাদের কাজ যখন শেষ হলো তো আমরা লাঞ্চ করব, তো কোথায় লাঞ্চ করব, তো হঠাৎ মনে হলো যে না, কেননা আমরা মাওয়া চলে যাই, মাওয়া যে আমরা ইলিশ ভাজা দিয়ে ভাত খেয়ে আসি। তাই কোনো কিছু চিন্তা না করে আমরা তিনজন চলে গেলাম। আর দেখেন, দেখতে দেখতে আমরা মাওয়াতে চলে আসলাম। আর এখন মনিকা এবং নূপুরের একটা স্ন্যাপ নিচ্ছিলাম, ওরা হাঁটছিল। আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল। আর এটা আমার ফার্স্ট টাইম মাওয়া আসা। এর আগে আমি কখনোই আসি নাই, আর আসার ইচ্ছে ছিল, বাট এরকমভাবে আসবো সেটা কখনোই ভাবি নাই যে হঠাৎ করে চলে আসব। তো আমরা রেস্টুরেন্টে ঘুরে দেখছিলাম যে এই রেস্টুরেন্টে খাওয়া যায় কি না, বাট এটার মধ্যে না অনেক বেশি দাম চাচ্ছিল মাছের, মানে এক একটা ইলিশ মাছের পিস ওইটাই নাকি 300 টাকা করে। তো আমরা এখানে দামাদামি করলাম, বাট আমাদের বাজেটে হলো না, যার কারণে আমরা অন্য রেস্টুরেন্টে চলে গেলাম। এখানে তো রেস্টুরেন্টের অভাব নাই। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন এত সুন্দর একটা জায়গা, আর এখানে একটু দাঁড়িয়ে যদি একটু স্ন্যাপ না নেই তাহলে হয়। তো মনিকা আমার আর নূপুরের একটা স্ন্যাপ নিয়ে দিল। আর পদ্মা নদী এত কাছ থেকে দেখা, আমি এত কাছে থেকে আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম আমি এত সামনে থেকে দেখলাম। তো আমার না অনেক বেশি ভালো লেগেছে। আর এখন দেখতেই পাচ্ছেন যে আমি আর নূপুর এখানে দাঁড়িয়ে আছি, আর আমি এখন মনিকাকে বলছি যে আমার একটা শর্ট ভিডিও নিয়ে দে, কারণ এই রকম পরিবেশে আবার কবে আসবো বা আসা হবে কিনা জানি না। তো একটা স্মৃতি রাখার জন্যই আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। যাই হোক, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে আমরা খাবো, যে রেস্টুরেন্টে, আমরা এখন এই রেস্টুরেন্টে চলে আসলাম। আর এই যে মনিকা আর নূপুর ভাই, এই ক্লিপটা যে কি অসাধারণ ছিল, আমি যদি আপনাদের পারতাম না, আমি আপনাদের ভয়েসটা শোনাতাম। ওরা এত বেশি দামাদামি করছিল। নূপুর মিসকে তো এই ছেলেটা বারবার বলছিল যে আপা, আপনার মন পাথরের মতো, পাথরের মতো, আপনার মন গলে না। বাট ওই আপার মন গলে যায়, মনিকার মনটা ভালো গলে যাবে। তো এই নিয়ে অনেক বার্গেনিং হচ্ছিল। তারপরে কি আমরা মাছটা কিনেই নিলাম, কারণ যেখানে নূপুর মনিকা আছে, আর বিশেষ করে নূপুর যেখানে আছে সেখানে বাই আমাদের ঠকানোর কোনো অপশনই নাই। ও তো জাস্ট এক কথাই যে আমি এটাই দিব, আমাকে এই দামেই দিতে হবে। যাই হোক, এখন আমরা আমাদের মাছটা নিয়ে নিলাম। এখন লোকটা মাছটা কাটছে, দেখতেই পাচ্ছেন যে ইলিশ মাছটা এখন কাটছে। আর এইরকমভাবে না কখনো ভাবি নেই, বা সকালে যখন আমরা আমাদের কাজে আসি তখনও ভাবি নাই যে আজকে মাওয়া আসবো আর ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো, কল্পনার বাইরে ছিল। যাই হোক, আর আমাদের মাছের মধ্যে ছিল অনেক বড় একটা ডিম, দেখতে পাচ্ছেন। আর এই ডিমটা নিয়ে যা হয়েছিল, আমরা তো এই ডিমটা নিয়ে লিটারলি মানে আমাদের মধ্যে ঝগড়া লেগে গেছে যে ডিম তুই একটু বেশি খেয়েছিস, আমি একটু কম পেয়েছি, মানে এই নিয়ে আর কি, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যা হয় আর কি। তো আমাদের মাছটা যখন ভাজা হচ্ছিল তখন আমি ভাবলাম যে কেননা সবাই তো এখানে আসার পর একটু ঢং করে মাছ ভাজে, তো আমি একটু ভাজলাম। আমি ভাজার আগে লোকটা বলছিল যে আপা, আপনি কি ভাজবেন নাকি? তো আমি বললাম হ্যাঁ, কেননা আমি তো ভাজবই। তো আমি একটু ঢং করে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর এই সময় লোকটা বলল কি, তাহলে আপনারা তো ভাজছেনই, তাহলে আমি এক কাপ চা খেয়ে আসি। তো আর কি, এখন লোকটা চা খেতে চলে গেল, আর এখানে আমি ভাজলাম। এখন আমার পরে এখন ভাজার জন্য আসবে মনিকা। আর মনিকা আসতে চায় না। মনিকাকে আমি বললাম যে এখানে আবার কবে না কবে আমরা এভাবে আসি, তো একটা স্মৃতি থেকে যাক, তুই এক কাজ কর, তুই একটু যা, যেহেতু ভাজ। আর যেহেতু লোকটা নাই, লোকটা চা খেতে গিয়েছে, তো আমরা আমারটা ভাজতেই পারি, না হয় আমরাই তো এটা খাবো, যদি পুড়ে যায় তখন তো আমরা এটা খেতে পারবো না, তাই না? তো এই যে আমাদের মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট, আর আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন দেখতেই পারবেন যে আমাদের মাছ ভাজা কমপ্লিট করে আমাদের টেবিলের মধ্যে দিয়ে আসবে। আর আমরা গিয়েছিলাম আল্লাহর দান রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল, আর তাদের ব্যবহারও অনেক বেশি ভালো ছিল। আপনারা যদি যান একবার হলো এই রেস্টুরেন্টটা দেখা করে আসবেন। আর এখানে ভর্তা ছিল, আর ওরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলছিল জানেন, ওদের এখনও মনে হচ্ছে যে ওরা বেশি দাম দিয়ে কিনেছে। ভাই, এত দামাদামি করছে আর এত কম দামে মাছ কিনেছি আমরা, তারপরেও ওদের মনে হচ্ছে যে না, আরও কম হলে ভালো হতো। যাই হোক, আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো এখন আমরা খাবো। আর এই
চালটা না আমরা ধরি নাই একদমই। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ওইটার ক্লিপ আর নেওয়া হয়নি। এখন হচ্ছে আমরা চলে যাব বোর্ডে উঠতে। আর বোর্ডে ওঠার আগে আমাদের মনে হলো যে 1 কাপ চা খেতে হবে, দুপুরে খাওয়ার পর আমাদের চা লাগবেই। আর আমরা 3 জনই হচ্ছে বিশাল লেভেলের চাখর, আর এত চাখর ছিলাম না, চাখর হয়েছি হচ্ছে নুপুরের কারণে। যাই হোক, এখন হচ্ছে এখানে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। এই মামাটা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছিল, অনেক সুন্দর ছিল ঘুড়িটা। আর এখানে হচ্ছে অনেক দোকান ছিল, আর বেশিরভাগ মানুষই হচ্ছে রাত্রের বেলা আসে। দিনের বেলা আমি দেখলাম যে অতটাও ভিড় ছিল না। আর মাত্র তো ঈদের ছুটিটা শেষ হলো, ভাবছিলাম যে অনেক বেশি ভিড় হবে, বাট এতটা ভিড় হয়নি। এখন হচ্ছে আমরা বোর্ডে উঠেছি, আর এই বোর্ডের মধ্যে হচ্ছে পার পার্সন নেয় হচ্ছে 100 টাকা করে। আমাদের 3 জনের লেগেছিল হচ্ছে 300 টাকা। বাট আমার মনে হয়েছিল, প্রথম মনে হয়েছিল আমি বোর্ডে উঠবো না। তারপর আমি যখন বোর্ডের মধ্যে উঠলাম তখন আমার মনে হলো ভাই আমি যে মাওয়াতে আসছি, আর আমি যদি বোর্ডে না উঠতাম তাহলে আমি মনে হয় আমার লাইফের অনেক বড় একটা মেমোরি মিস করতাম। এত ভালো ছিল পদ্মা নদীতে ঘোরা, আমি ভাবিও নাই যে এরকম কখনো আমি এক্সপিরিয়েন্স করতে পারবো। তো আমরা 3 জন স্ন্যাপ নিচ্ছিলাম, ঢং করছিলাম, আর এখানে হচ্ছে আমাদের ভিডিও নিয়ে দিচ্ছিল, আর পিছনে হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ ছিল। আর ভাই আমরা তো এই জায়গা থেকে উঠি নাই, আমাদের এত ভালো লেগেছিল। আর এই বোটটা না আপনাদের হচ্ছে অনেক দূর পর্যন্ত ঘোরাবে, একদম পদ্মা ব্রিজের ওই পারে গিয়ে তারপর হচ্ছে ইউ টার্ন দিয়ে আবার চলে আসবে। তো আমাদের জার্নিটা অনেক বেশি ভালো ছিল। আমি বলবো যে এরকম জার্নি অন্তত একবার হলেও করা উচিত, যাওয়া উচিত ফ্রেন্ডদের সাথে, তাহলে না মাইন্ডটা না ফ্রেশ থাকে, ভালো লাগে। এখানে হচ্ছে আমি একটু মনিকার স্ন্যাপ নিয়ে দিচ্ছিলাম, ও একটু ঢং করছে, আর এখন হচ্ছে আমি স্ন্যাপ নিচ্ছি। কি বলবো ভাই, আমার এত বেশি ভালো লেগেছে, কখনো কল্পনাও করি নাই যে আমি এরকমভাবে পদ্মা নদীতে হচ্ছে বোর্ডে করে ঘুরবো, তাও সাডেনলি ঘুরবো আমি। যাই হোক, ট্রিপটা অনেক বেশি ভালো ছিল, একদম শর্টের মধ্যে ছিল, জাস্ট 3 থেকে 4 ঘন্টার মধ্যেই হচ্ছে আমাদের ট্রিপটা কমপ্লিট হয়ে গিয়েছে, অনেক ভালো ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের অনেক ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।